আজকের পালা গুরু এবং শিষ্য। বাংলার সুনামধন্য গায়ক শুধু বাংলার নয়, সারা বিশ্বের মধ্যে যিনি তার জ্ঞান এবং গুণ দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন, আমার শ্রদ্ধাভাজন বাবাজি ফকির আবুল সরকার সাহেব। তিনি আসলেই একজন গুরু মানুষ, আর আমি নগণ্য একজন মানুষ। আমি এখনও প্রকৃত যে শিষ্যের কাজ, শিষ্যের কর্ম, দয়ালের দরবারে একজন ভালো শিষ্য এখনো পর্যন্ত হতে পারি নাই। দাঁড়ে দাঁড়ে ঘুরি আপনাদের মতো মানুষের চরণধুলির দোয়া আশীর্বাদ পাওয়ার জন্য। দোয়া করবেন আপনারা। গুরু শিষ্যের পালায় আজকে আমি আমার দয়ালের কাছ থেকে আপনাদের জন্য, আমার জন্য যেন কিছু নিতে পারি। যারা আমরা এখনো মুরিদ হই নাই, মুরিদ আসলে কি, কেন মুরিদ হইতে হবে, আসলে মুরিদ বিষয়টা আমরা অনেকেই অবগত না। বিভিন্ন অলি আল্লাহর দরবারে যাই, অনেকে দেখা দেখি যায়, অনেকে গান শোনার যদি আয়োজন থাকে সেখানে শোনার জন্য যায়। কিন্তু প্রকৃত একজন মানুষের দয়ালের দরবার, গুরুর দরবারে যাইতে হলে তার মন মানসিকতা, তার আদব কায়দা, তার সর্ব জিনিসগুলো কি দরকার সেটা আমাদের অনেকেরই জানা নাই। আমরা যেন জানতে পারি, বুঝতে পারি, শিখতে পারি। এই গুরু শিষ্য পালার মাধ্যমে অনেক কিছু জানার আমাদের আছে, জানার কোনো শেষ নাই। তাই আমি ছোট মানুষ, আমি অত, আপনারা জ্ঞানী গুণী মানুষ, অত কিছু আমি যদিও জানি না। আজকে যিনি জানাবেন, যিনি বুঝাবেন, আমি যেন তার কাছে কিছু জানতে পারি, বুঝতে পারি। দয়াল যেন আমাকে সেই কৃপা করে, দয়া করে। আমি প্রথমেই একটি গান আমি রাখি আমার দয়ালের কাছে। গানের মধ্যে কিছু কথা আছে, সে কথাগুলো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। ওরে আমার অযুদের মাঝে আল্লাহর অযুদ রহিয়াছে, কোরআনে এসেছে, আরশ ভাসে তাহার বিষে। ওরে আমার অযুদের মাঝে, আল্লাহর অযুদ রহিয়াছে, কোরআনে এসেছে, আরশ ভাসে তাহার বিষে। কোরআনে এসেছে, আরশ ভাসে তাহার বিষে। গুছাও সে কালেমার কায়দা, আমার গুছে যাবে মনের ধান্দা। কোন কালেমা কোথায় বান্ধা এই দেহে রয়েছে, দয়াল এই দেহে রয়েছে, গুরু এই দেহে রয়েছে। বুঝাও সে কালেমার কায়দা, দয়াল আমার গুছে যাবে মনের ধান্দা। ওরে কোন কালেমা কোথায় বান্ধা এই দেহে রয়েছে, গুরু এই দেহে রয়েছে, গুরু এই দেহে রয়েছে। কোন অযুদের চেতন রেখেছে, ভোলা মন মনে রে আমার, কোন অযুদের চেতন রয়েছে,
বিচার শিখাইছে কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বীজে কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বীজে ওরে আমার এই অযুদের মাঝে আমার এই অযুদের মাঝে আল্লাহর অযুদ রহিয়াছে কোরআনে এসেছে আরো ভাসে তাহার বীজে কোরআনে এসেছে আরো ভাসে তাহার বীজে কোন কালে মাই দেহ গড়ল কোন কালে মাই রং ধরিল জবান খোলে কোন কালে মাই এই ভবে এসেছে গুরু এই ভাবে এসেছে দয়াল এই ভাবে এসেছে কোন কালে মাই দেহ গড়ল কোন কালে মাই রং ধরিল কোন কালে মাই ওরে কোন কালে মাই রং ধরিল এই ভবে এসেছে হায় দয়াল এই ভাবে এসেছে গুরু এই ভাবে এসেছে ওরে কোন কালে মাই ভানা ফিল্লা বাকার রং ধরেছে ভোলা মন মনে রে আমার কোন কালে মাই ভানা ফিল্লা ওই আমার ভানা ফিরা শুলো হইয়া ভানা ফিরা শুলো হইয়া কোন কালে মাই উদয় হইছে কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বীজে কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বীজে ওরে আমার এই অযুদের মাঝে আমার এই অযুদের মাঝে আল্লাহর অযুদ রহিয়াছে কোরআনে এসেছে আরো ভাসে তাহার বীজে কোরআনে এসেছে আরো ভাসে তাহার বীজে আমার দেহ যেদিন ঘরে নিবে কোন কালে মা সঙ্গে যাবে কোন কালে মা আত্মাই রবে হিসাব আর নিকাশে গুরু হিসাব আর নিকাশে দয়াল হিসাব আর নিকাশে আমার দেহ যেদিন ঘরে নিবে কোন কালে মায় সঙ্গে যাবে ওরে কোন কালে মা আত্মাই রবে হিসাব আর নিকাশে গুরু হিসাব আর নিকাশে দয়াল হিসাব আর নিকাশে ওরে আজাহার কই উত্তর করো শুনি দিল খোলাসে ভোলা মন মনে রে আমার আজাহার কই উত্তর করো শুনি দিল খোলাসে ওরে আমি কালেমার জবাব শুনিয়া কালেমার জবাব শুনিয়া ওই চরণে থাকবো মিশে কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বীজে কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বীজে আমার এই অযুদের মাঝে আমার এই অযুদের মাঝে আল্লাহর অযুদ রহিয়াছে কোরআনে এসেছে আরো ভাসে তাহার বীজে কোরআনে এসেছে আরো ভাসে তাহার বীজে আপনারাই আছেন যারা যত জ্ঞানীজন গানের মাঝে আছে কথা বলিব এখন আমার এই অজুদের মাঝে আল্লাহর অজুদ রহিয়াছে কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বিচে বুঝাও সে কালেমার কায়দা আমার গুছে যাবে মনের ধান্দা কোন কালেমা কোথায় বান্ধা এই দেহে রয়েছে কোন অজুদেরে চেতন রেখেছে কোন কালেমা মকসুব হইয়া ইনসানি বিচার শিখাইছে কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বিচে কোন কালেমায় দেহ গড়ল কোন কালেমায় রং ধরিল জবান খুলে কোন কালেমা এইভাবে এসেছে কোন কালেমায় ফানা ফিল্লা বাকার রং ধরেছে ফানা ফির আসল হইয়া কোন কালেমার উদয় হইছে আমার দেহ যেদিন ঘরে নিবে
কালেমায় সঙ্গে যাবে, কোন কালেমায় আত্মায় রবে হিসাব আর নিকাশে। আজাহার কয় উত্তর করো শুনি দিল খোলাসে, আমি কালেমার জবাব শুনিয়া ওই চরণে থাকব। তাহলে বোঝা যায় কালেমা শুধু এই 4টাই না 5টাই না, কালেমা আরো আছে। এই কালেমার বিষয়গুলো আমার দয়াল গুরুর কাছে আমার একটু জানার বিষয়। আশা করি এই কথাগুলো শুনলে আমাদের একটু আমরা ভালোভাবে অনেক কিছুই জানতে পারবো এবং বুঝতে পারবো। ভাসে তাহার বিচে পুরাণে এসেছে আরো, ভাসে তাহার বিচে আমার অযুদের মাঝে, আমার অযুদের মাঝে, আমার অযুদের মাঝে আল্লাহর অযুদ রহিয়াছে, কোরআনে এসেছে আরো ভাসে তাহার বিচে, কোরআনে এসেছে আরো ভাসে তাহার বিচে, কোরআনে এসেছে আরো ভাসে তাহার বিচে। বক্সে বাড়ান, এই যে মনিটর দিয়ে রাখছেন এটাতে বাড়ান, মনিটরে বাড়ান। পালার থেকে কিছু কথা দয়ালের চরণে আরজি রাখলাম। এবার আরেকটি গান আমার থাকবে। এই বৈরী আবহাওয়ার মধ্যে আপনারা অনেক কষ্ট করে বসে আছেন এবং দাঁড়িয়ে আছেন, ধন্যবাদ জানাই। আজকে যে গান হবে তো বুঝতেই পারি নাই যে অবস্থা, তারপরেও এত সুন্দর আয়োজন, সকলে মালিকের ইচ্ছা, দয়ালের ইচ্ছা। শুকরিয়া জানাই মালিকের দরবারে। একটি গান আমার মন থেকে দয়ালকে স্মরণ করে রাখি। জনমে জনমে রে দয়াল থাকবো তোমার চরণ দাসী হইয়া, জনমে জনমে রে বন্ধু থাকবো তোমার চরণ দাসী হইয়া, পাপী অঙ্গ শীতল করব ও দয়াল, পাপী অঙ্গ শীতল করব আরে ও দয়াল, পাপী দেহ শীতল করব ও দয়াল, চরণ পরশি আরে দয়াল চান থাকব তোমার চরণ দাসী হইয়া, জনমে জনমে রে করিম চান থাকব তোমার চরণ দাসী হইয়া। আমি জনমে জনমে রে দয়াল চাই থাকবো তোমার চরণ দাসী হইয়া, জনমে জনমে রে দয়াল চাই থাকবো তোমার চরণ দাসী হইয়া। কেমন জানি হইয়া গেছি রে নজুমুদ্দিন চান, নয়নে ডুব দিয়া রে দয়াল তোমার নয়নে ডুব দিয়া, আরে ও হুমায়ুন চান কেমন জানি হইয়া গেছি রে বন্ধু নয়নে ডুবে দিয়া রে বন্ধু নয়নে ডুবে দিয়া, কেমন জানি হইয়া গেছি রে
চান থাকবো তোমার চরণ দাসী হইয়া। থাকবো তোমার চরণ দাসী হইয়া, থাকবো তোমার চরণ দাসী হইয়া। কাঙ্গালের ধন গো কোথায় রইয়াছ লুকাইয়া রে মুকলেশা বাজান রইয়াছ লুকাইয়া ও দয়াল কাঙ্গালেরও ধন রইয়াছ লুকাইয়া রে বান্ধ, রইয়াছ লুকাইয়া। কাঙ্গালের ধন গো কোথায় রইয়াছ লুকাইয়া রে দুদুষা রইয়াছ লুকাইয়া। আমি দাসী আছি তোমার ও দয়া, আমি দাসী আছি তোমার ও দয়া। আমি দাসী আছি তোমার ও বান্ধ পন্থ পানে যাই রে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া। জনমে জনমে রে দয়াল চান থাকবো তোমার চরণ দাসী হইয়া। থাকবো তোমার চরণ দাসী হইয়া, থাকবো তোমার চরণ দাসী হইয়া। আবার যদি পাঠাও এইভাবে গো দয়াল পূর্ণ জন্ম দিয়া রে দরদি পূর্ণ জন্ম দিয়া ও বান্ধ। আবার যদি পাঠাও আমায় গো মহির চাঁদ, পূর্ণ জনম দিয়া রে বান্ধ, পূর্ণ জনম দিয়া। আবার যদি পাঠাও ভাবে পূর্ণ জন্ম দিয়া রে দয়াল পূর্ণ জন্ম দিয়া খাদেমেরি এই মিনতি ও বাবু খাদেমেরি এই মিনতি। আরে দয়া, খাদেমেরি এই বিনতি ও তোমার কাছে যাই রাখি আরে করি থাকবো তোমার চরণ দাসী হইয়া। জনমে জনমে রে মইন জান থাকবো তোমার চরণ দাসী হইয়া। পাপী দেহ শীতল করব ও দয়া, পাপী দেহ শীতল করব। আরে ও দয়া, পাপী অঙ্গ শীতল করব ও তোমার চরণ পরশি আরে মুকলেশা থাকবো তোমার চরণ দাসী হইয়া। জনমে জনমে রে দয়াল চান
থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে রে দয়াল বাজান থাকবো তোমার চরণ দাসী হইয়া। আমাদের এই দরবারের পক্ষ থেকে আমার এই সাউন্ডটা লাউড করো তো বাবা, একটাই শুধু, একটু হাই করবা, আর কিছু না। হ্যালো হ্যালো। আমাদের এই মহতী অনুষ্ঠান পীর মাশায়েখদের মাহফিল। এই মাহফিলটির গুরুত্বপূর্ণ একটি মাহফিল, যেটা আমরা অনেকেই বুঝতে পারি না। আল্লামা শাফিক ওয়ারি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, জিকরুল আম্বিয়াই ইবাদাতুন, আম্বিয়াদের আলোচনাই হলো উত্তম ইবাদত। জিকরুস সলিহিন কাফফারাতুন, সলিহিনদের আলোচনা শুনলে মানুষের দেহের গুনার কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা যতক্ষণ পর্যন্ত এই মাহফিলে বসে আল্লাহ রাসূল পাক পাঞ্জাতন ওলিয়া উলিয়াদের সম্মান আমরা শুনবো বলবো, ততক্ষণ পর্যন্ত আমার এই দেহের পাপগুলি ঝরে ঝরে মাটির সঙ্গে মিশে যাবে। সুবহানাল্লাহ। এতবার একটি গুরুত্বপূর্ণ মাহফিল। তো আজকের এই দরবারের পক্ষ থেকে আমার আলতাফ ভাই আমাদের পালা দিয়েছেন গুরু শিষ্যের পালা। বাংলাদেশের কোটি কোটি মানুষের মন যার সুরে এবং ছন্দে জয় করেছেন আমার অত্যন্ত স্নেহের ভালোবাসার আমার মামনি মুক্তা সরকার। শিষ্যের ভূমিকায় দাঁড়িয়েছেন। প্রথমে একটি গুরুত্বপূর্ণ গান আমাদের সামনে উপস্থাপন করেছেন সাধক আজহার সাইজির একটি গান। সেই গানটির মধ্যে আছে, আমার এই ওজুদের মাঝে আল্লাহর ওজুদ রহিয়াছে। এইটা কোরআনে এসেছে, আরশ ভাসে তাহার বিছে। বোঝাও সেই কালেমার কায়দা, ঘুচে যাবে মনের আন্ধা। কোন কালেমা কোথায় বান্দা এই দেহে রয়েছে, কোন কালেমায় ওজুদের চেতন রেখেছে, কোন কালেমা মনসুব হইয়া আমার এই ইনসানি বিচার শিখাইছে, কোন কালেমা এই দেহটা গড়ল, কোন কালেমা রং ধরিল, জবান খুলে কোন কালেমা এইভাবে এসেছে, কোন কালেমা ফানা ফিল্লায় বাঁকা রং ধরেছে, ফানাফি রসুল হইয়া আবার কোন কালেমা উদয়। আমার এই দেহ যেদিন গড়ে নিবে মানে কবরে, ওই দিন কোন কালেমা সঙ্গে যাবে, কোন কালেমা আত্মাই রবে হিসাবার নিকাশে। মানুষকে যখন একটা মানুষ যখন মারা যায় তার কবরের মধ্যে নামানো হয়। আমরা আলেম ওলামারাও বলেছেন, পীর মাশায়েখরাও বলে, কিতাবের মধ্যেও বলে, ওই মানুষটাকে যখন জানাজা করে চলে আসা হয় 40 কদম দূর হওয়ার পরেই একজন ফেরেশতা এসে ওই মানুষটার মধ্যে একটা রূহ দান করেন। মানুষটি জীবিত হয়, তাকে প্রশ্ন করা হয়, অমান রব্বুকা মান দিনুকা মান নবিয়াকা, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। এটা যেহেতু জিজ্ঞেস করা হবে তাহলে অবশ্যই তাজা মানুষই করো না, মরা মানুষকে জিজ্ঞেস, তাজা মানুষই জিজ্ঞেস করা হবে। আমার এই দেহ যেদিন গড়ে নিবে কোন কালেমা সঙ্গে যাবে, কোন কালেমা আত্মাই রবে হিসাবার নিকাশে। আজাহার কয় উত্তর করো শুনি দেল খুলসে, কালেমার জবাব শুনিয়া তোমার ওই চরণে থাকবো।
ব্যবস্থা খারাপ হয় নাই, ভালোই। তো অত্যন্ত চমৎকার একটি গান, এটা আমাদের প্রত্যেকটি মানুষের জানার দরকার। এই জন্যই জানার দরকার যে মানুষটা দেহকে জানতে পারে নাই, সে কোনো কিছুই জানতে পারে নাই। যে তার নিজের দেহটাকে চিনতে পারে নাই, নিজেকে চিনতে পারে নাই, তার কোনো কিছুই চেনা হয় নাই। সেই ক্ষেত্রে কথাগুলি আমাদের শুনতে হবে। তো দোয়া করবেন, অনেক কথা বলা হবে, ভুল ত্রুটি অবশ্যই হবে। আপনারা জ্ঞানীজন, গুণীজন, সাধু মহাজন, সেই ভুল ত্রুটিগুলি আল্লাহর হস্তে ক্ষমার দৃষ্টি দেখে আমাদের উভয়ের জন্য দোয়া, আশীর্বাদ, চরণ ধুলি চাই। তাকে একটা গান আমি করব, তারপরে দেখি যতটুকু বলা যায়, যদি আমার মালিক দয়া করে। আর যার দরবারে আসছে তার সুদৃষ্টি ছাড়া এটা বলা কওয়া সম্ভব নয়। কোন অলিয়া উলিয়ার ওরস মানুষ করতে তিনি করে, আমরা হইল ওসিলা অবশ্যই। তো সেই জন্য আপনারা আমাদের উভয়ের জন্য দোয়া করবেন যেন মালিক আমাদের উপরে রাজি খুশি থাকেন। একটি গান আগে করি, তারপরে দেখা যাক কিছু বলা যায় কিনা। এই যে আরশ করেছিল লৌহ কলম, ওরে আরশ করেছিল লৌহ কলম, আমার বাজান শোনো তাহার সমাচার। এই যে কালেমা লেখে আপন হাতে, সাই পরোয়ার পরয়ার, কালেমা লেখে আপন হাতে পরোয়ার। আরশ করছিল লৌহরে কলম, শোনো তাহার সমাচার। আরশ করছিল কলম, শোনো তাহার সমাচার। আরশ করছিল লৌহ কলম, শোনো তাহার সমাচার। কালেমা লেখে আপন হাতে পরোয়ার পরোয়ার, কালেমা লেখে আপন হাতে পরোয়ার। আরশ করছিল কলম, শোনো তাহার সমাচার। আরশ করছিল কলম, শোনো তাহার সমাচার। কালেমা লেখে আপন হাতে পরোয়ার মন রে, কালেমা লেখে আপন হাতে পরোয়ার। কুরসির উপরে বসে কালেমা লেখে ওই আরশে, আমার কুরসির উপরে বসে কালেমা লেখে ওই আরশে। আই কুরসির উপরে বসে কালেমা লেখে ওই আরশে। কাগজ কলম ছিল পাশে, শোনো তাহার সমাচার। কাগজ কলম ছিল পাশে, শোনো তাহার সমাচার। কাগজ কলম ছিল পাশে, শোনো তাহার সমাচার। সোনালি রঙের কালি, আই রে নূরের কলম হয় জালালি। সোনালি রঙের কালি, ও বড় রে। নূরের কলম হয় জালালি, আরবি ভাষায় হরফ মিলি, কালেমা হয় স্থূলাকার। আরবি ভাষায় হরফ মিলি, কালেমা হয় স্থূলাকার। আরবি ভাষায় হরফ মিলি, কালেমা হয় স্থূলাকার। কালেমা লেখে আপন হাতে পরোয়ার পরোয়ার, কালেমা লেখে আপন হাতে পরোয়ার। আরশ করছিল কলম, শোনো তাহার সমাচার। আরশ করছিল কলম, শোনো তাহার সমাচার। কালেমা লেখে আপন হাতে পরোয়ার মনে, কালেমা লেখে আপন হাতে পরোয়ার। আমি আবুল সরকার
22 যদি পৃথিবীতে ঘুরে আসি, এই একটা গানের ওজন আমার হবে হবে না। এত মূল্যবান গান, আপনি দয়া করে বিষয়টা খেয়াল করবেন। আপনি ডক্টর হতে পারবেন, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, মুহাদ্দিস, মুহাক্কিক, কিন্তু কালাম লেখার অধিকার সবাই লাভ করতে পারে না। গানের কথাগুলি আমাদের বুঝতে হবে। সেই কথাগুলি হলো, আরশ কুরসি লৌহ কলম শোনো তাহার সমাচার, কালেমা লেখে আপন হাতে পরোয়ার। কুরসির উপরে বসে কালেমা লেখে ওই আরশে। ওই আরশ বলতে কিন্তু আমরা আসমান বুঝি তা নয়, এটা আমরা বুঝি, সাধকরা তা বুঝে না। সাধকরা কি বুঝেছেন? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফীহি লাউহে মাহফুজ। এখানে লেখা, এখানে জমা হয়, এখানে জমা হয়। আরব যারা, অর্থাৎ আত্মতত্ত্বের মুহাক্কিক যারা, এরা ওইটা দেখে আর বসে বসে লেখে। কুরসির উপরে বসে কালেমা লেখে ওই আরশে, কাগজ কলম ছিল পাশে, শোনো তাহার সমাচার। সোনালী রঙেরও কালি, নূরের কলম হয় জালালি, আরবি ভাষায় হরফ মিলি কালেমা হয় স্থূলাকার। আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই আমরা। ছোট ভাই বাবা, কালেমা তৈয়ব জানে না এমন মানুষ এখানে নাই। আছে, সবাই জানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিন্তু এই কথাটির ওজন 18,000 মাখলুকাত এক পাশে, এই কালেমাটা এক পাশে। যে জিনিসটা ছিল না, এই কালেমার প্রথম শব্দ হচ্ছে লা, নাকি বাবা? কি প্রথম? কি? লা ইলাহা ইল্লা আল্লাহ হু। লা ইলাহা ইল্লা আল্লাহ হু। এখানে 5টা জিনিস পাওয়া গেছে। তার প্রথম শব্দ হইল লা। এই লা মানে হইল, লা মানে কি? নাই। আচ্ছা, লা মানে নাই যদি হয়, তাহলে তার কিছুই খোঁজার প্রয়োজন পড়ে না। নাই যে, এই নাই মানে নাই নয়, এই নাই মানে, এই নাইর মধ্যেই সবকিছু আছে। আমাদের কুষ্টিয়া উদিবাড়ির মৌলানা মনসুর শাহ রহমাতুল্লাহি আলাইহি, তার একজন খলিফা ছিল আমাদের ফরিদপুরে, ওনার নাম ছিল বুকা আহমেদ। তা আমি একদিন জিজ্ঞেস করলাম, বাবা এত গান লিখছেন, কিতাব লিখতেছেন, তা আপনার নাম বুকা আহমেদ কে? বললে বাবা কি তো চালাক, ধরা আমি বুকা। এই বুকা মানুষের একটা গানের ছন্দ আমি বলবো। সেই গানের মধ্যে উনি বলছেন, শব্দ হতে আলিফ লাম মিম, পাক কোরআনের হয় গাথনি, উলুহিয়াত দরিয়ার মাঝে আসানুক এক শব্দ শুনি। নিঃশব্দ হইতে সেদিন কোন শব্দ শুনিতে পাই, আলিফ লাম মিম চিহ্ন হইয়া গোপনে লুকাইলেন সাই। ছিল হুয়াল আসমার ঘরে 30,000 আলিফের পরে আরো 30 লামের তরে, মিমে 30 পাই তখনই, উলুহিয়াত দরিয়ার মাঝে আসানুক এক শব্দ শুনি।
অর্থাৎ যেখানে কোনো শব্দ নাই তার থেকে শব্দ হইল, যা নাই নাই থেকে সব তৈরি হলো। লা মানে হইল নাই, আর নাই মানে হইল সবকিছু আছে। তাই সাধক লেখছে কুরসির উপরে বসে কালেমা লেখে ওই আরশে, কাগজ কলম ছিল পাশে, শোনো তাহার সমাচার। সোনালী রঙেরও কালি, নূরের কলম হয় জালালি, আরবি ভাষায় হরফ মিলি কালেমা হয় স্থূল। এই নকশাটা হলো কালেমার নকশা। এটা তৈয়ব কালেমা, এটা হলো তৈয়ব কালেমা। তৈয়ব মানে হলো পবিত্র। এটা কোত্থেকে তৈরি হলো? যা ছিল না তাহা দিয়ে পয়দা হলো। কথাটা মনে হয় আপনাদের বোঝার আর বাকি। আমি আবুল সরকার এখানে গান করছি, আপনারা শুনছেন। আমার দেহের মধ্যে বহু মানুষ আছে, আছে না? অবশ্যই বহুত মানুষ আমার মধ্যে আছে আছে, কিন্তু যেটা দিয়ে আমরা তৈরি হলাম, এই দেহের মধ্যে সবকিছু পাওয়া যাবে, কিন্তু যেটা দিয়ে তৈরি হয়েছে এটা কিন্তু পাওয়া যাবে না। যাবে। তাহলে যেটা নাই তাই দিয়ে তৈরি হয়, তাহলে যা নাই তা দিয়ে তৈরি হয়। এই জন্য কোন কালেমায় দেহটা গড়লো, যেটা নাই তা দিয়ে দেহ গড়ে, এটা হলো কালেমায় তৈয়ব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার আরশ করছিল কলম, শোনো তাহার সমাচার। আরশ করছিল কলম, শোনো তাহার সমাচার। আপন হাতে পরোয়ার মন রে, কালমা লেখে আপন হাতে পরোয়ার। আমার বাজান কালেমাতে হরফ 12, সাথে পাশে মিলন করো। কালেমাতে হরফ 12, সাথে পাশে মিলন করো। কালেমাতে হরফ 12, সাথে পাশে মিলন করো। নফি ইজবাত বুঝে করো, ঘুষবে দেহের অন্ধকার। বুঝে করো বুঝবে দেহের অন্ধকার। নফিয়েজবাদ বুঝে করো, বুঝবে দেহের অন্ধকার। আমার বাজান সাত হরফে হরণ পূরণ, জানিলে হয় জিন্দার মরণ। দশরফে হরণপুর জানিলে হবে জিন্দা মরণ, মতু কাবলা আনতাহ মউত, পুরাণে করে প্রচার। বন্ধু কামলায় তালাবহুত, পুরাণে করে প্রচার। মতু কাবলা আনতা মউত, পুরাণে করেন প্রচার। কালমা লেখে আপন হাতে পরোয়ার পরোয়ার, কালমা লেখে আপন হাতে পরোয়ার। আরশ কুরসি লৌহ কলম, শুনো তাহার সমাচার। আরশ কুরসি লৌহ কলম, শুনো তাহার সমাচার। কালমা লেখে আপন হাতে পরোয়ার মন রে, কালমা লেখে আপন হাতে পরোয়ার। ছোট ছোট বাজাও। আচ্ছা বাবা, দেখে কি দিয়ে? দিয়া কথা কর না কে? দেখে কি দিয়ে? চোখ দিয়ে। আচ্ছা, চোখ দিয়ে দেখে যদি, তাহলে দেখে সাক্ষী দিতে হবে অবশ্যই নাকি? আহ না দেখে সাক্ষী দিলে চলবে? আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা দেখে সাক্ষী দেওয়া লাগবে। তাহলে দেখে হইলে মানুষ চক্ষু দ্বারা, তাহলে কালেমা শাহাদত কোথায়? চোখে এই দেহের কালেমা শাহাদত কোথায়? চোখে। দেখছে, এবার বলছে উনি আমার দুধু পাগল। না দেখলি কইতে পারতাম? জি না। তাহলে দেখে হইল চোখে। এখানে কালেমায় শাহাদাত। মুক্তা সরকার গান করে, আমিও গান করি। মুক্তা সরকারের বাসার সামনে যে গাড়ি চালায় যাই, ড্রাইভারের কইলাম একটু দাঁড়াও।
দেখি আমাকে মুক্তা সরকার বাড়ি কিনা বাসার সামনে ডাক পারতেছি, উনি আবার হারমোনিয়াম বাজায় গান গায়। কেরা যেন দৌড়ে যায়, কইল কেরা যেন আপনার ডাকে। তা আমি জিজ্ঞেস করলাম মুক্তা সরকার বাড়ি আসো নাকি? হারমোনিয়াম বন্ধ করে কয় বাবা নাকি। হ্যাঁ কি আমার দেখছে? জি না। হ্যাঁ, তাহলে কেমনে করে কইলো যে বাবা নাকি? এটা দেখলো কি দিয়ে? যেই দিয়ে খারা 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 কথা কইস না। হ্যাঁ, এই পাহাড় এটা কি দিয়ে দেখছে? এটা দেখছে কান দিয়ে। হ্যাঁ তৌহিদ করেছে কানে, সুরটা হলো তার না, যার জন্য কয় বাবা নাম বললাম। ঠিক বলছি নাকি? হ্যাঁ, তাহলে চোখে হলো, এটা হলো কালেমা তৈয়বের নকশা। চোখে হলো কালেমা শাহাদাত, কানে হলো তাওহীদ। এবার যিনি কালেমার রূপে রূপান্তরিত হয়, সূরা বাকারার মধ্যে বলেছেন সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি ওয়া সিবগা, তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও। একটা মানুষ যখন আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর সিফাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়, তিনি আল্লাহওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা হলো প্রতিষ্ঠিত। যারা এইতে হইছে তাকে মৃত বলা যাবে না। মৃত বলা যাবে? আল্লাহ বলছে সূরা বাকারার 154 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহাইয়ান ওয়ালাকিল্লাহি তাশউরুন। সাবধান, যারা প্রতিষ্ঠিত এরা হইল আল্লাহর কি বন্ধু? বন্ধু কারা? আল্লাহর ওলি যারা, এরা আল্লাহর রঙে রঞ্জিত, আল্লাহর গুণে গুণান্বিত, আল্লাহর সেবাতে মুত্তাসির, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি, এরা প্রতিষ্ঠিত, এরা কোনোদিন ধ্বংস হবে। তাহলে এই বিষয়টা, এই দেহটা জানলে সবকিছু জানা। আরশ করছিল কলম ছিল তার সমাচার, আরশ করছিল কলম ছিল তার সমাচার, ইসকা লেখে আপন হাতে পরোয়ার পরোয়ার, ইসকাতে কলমা লেখে পরোয়ার। জ্বালাইয়া প্রেমের ধ্বনি সৃষ্টি করে পবন পানি, জ্বালাইয়া ধ্বনি সৃষ্টি করে পবন পানি, জ্বালাইয়া প্রেমের ধ্বনি আহা সৃষ্টি করে পবন পানি, বানাইয়া আতশ ভূমি সৃষ্টি করে এই মাখলুকাত। বানাইয়া আতশ ভূমি সৃষ্টি করে মাখলুকাত, বানাইয়া আতশ ভূমি সৃষ্টি করে মাখলুকাত। পাচ্ছি যে কলেমা ঘেরা আমার বাজানে কালেমাতে সারে ভেদি সারা, বাসি জাকা এ মাঘেরা ও রে, পাচ্ছি যে কালেমা ঘিরা হযরত গওহার বলে সিনে তারা, কালেমা সাবুদ হইল তা। কলমা বলে চিনে তারা, কলমা সাবুদ হলো তা। গওহার বলে সিনে তারা, গওহার বলে সাধক, গওহার বলে চিনে তারা, কালেমা সাবুদ হইল তার। কালমা চিনে কালমা লেখে আপন হাতে, পরোয়ার পরোয়ার কালমা লেখে আপন হাতে, পরোয়ার। আরশ করছিল কলম শুনে তার গণনা, আরশ করছিল কলম শুনে তার গণনা, কলমা লেখে আপন হাতে পরোয়ার পরোয়ার, কলমা লেখে আপন হাতে পরোয়ার। কি বলুম প্রশ্ন করে আমার ধারে, শনিবারে পাই কোন কালেমায় মনসুব হইয়া ইনসানি বিচার শিখাইল আমায়। এরা যার জবান একটার বাপ কয়টা কথা কর না কে? হ্যালো হ্যালো জয় দয়াল কইছে এটা বাপ।
যার জবান একটার বাপ কয়টা কথা কন দেখে আরে কন নামি এটা আর আমি কই যার জবান একটার বাপ দুই দিয়ে দেখি কয় কি হাই হাই রে। যার জবান এক তার বাবা হইলো দুইটা হাই হাই কয় কি আর যার জবান দুই তার বাপ হইলো এটা নতুন খবর হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বইলে কয় না তারে মানুষ হইতে হয় মানুষ কি জন্ম নেয় না হইতে হয় হইতে হয় এটা হইলো জন্মদাতা এটা জন্মদাতা বাবা এটা মানুষ বানাইছে হলো পীর আহ ওটা হইলো দয়াল বাবা যেদিন আমার সিরাজ চান্দের হাতে হাত দিয়ে বলছিলাম আস্তাগফিরুল্লাহি রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আজকে থেকে প্রতিজ্ঞা করা আমার হাত ধরে আর মিথ্যার ধর্ম গ্রহণ করিব না আহাই বাবার হাত ধরে কই আজান হচ্ছে আমরা ইশারের পরে অনুষ্ঠান শুরু করব কালমা লেখে আপন হাতে পরওয়ার পরওয়ার কালমা লেখে আপন হাতে পরওয়ার আরশ কুরসি লৌহ কলম শুনো তাহার সমাচার, আরশ কুরসি লৌহ কলম শুনো তাহার সমাচার। কালমা লেখে আপন হাতে পরওয়ার পরওয়ার কালমা লেখে আপন হাতে পরওয়ার। সম্মানিত সুধী, ইশারের সালাত সেই পর্বের জন্য আমরা আমাদের অনুষ্ঠানটা বন্ধ ছিল। ইশারের সালাত দোতরাই সাউন্ড দেন। সমাপ্তি হয়েছে। ইনশাল্লাহ আমরা আবারও আমাদের কাজে নিয়োজিত হব। তো আমাদের মাঝে বরিয়াবর দরবার শরীফ থেকে বাবাজান জালালউদ্দিন বরিয়াবুরি উনি আমাদের মাঝে আসছেন। আমি ভক্তি শ্রদ্ধা তার কদমে রাখি, তার কাছে দোয়া চাই এবং ভালোবাসা চাই। তো যেখানে আমাদের কথা ছিল, তাহলে একটি মানুষকে মানুষ হতে হলে আর একজন মানুষের কাছে আত্মসমর্পণ করতে হবে। এজন্য হাদিস শরীফ মেশকাত শরীফের মধ্যে যেটা প্রথম পড়ানো হয় মাদ্রাসায়, এই মেশকাত শরীফ হাদিসের মধ্যে যেটাকে মেশকাতুল মাসাবি বলা হয়, তার জিল্লে সানি অধ্যায়ের মধ্যে বলা হয়েছে, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ওমান মাতালা ইসাফি আনহি মাইতা ফি জাহিলিয়াত, কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায় তার মরণটা হবে জাহিলিয়াতের মতো। সেই মানুষ হওয়ার জন্য আল্লাহওয়ালা একজন মানুষের কাছে গিয়ে আত্মসমর্পণ করে তওবা করতে হয়। আজ হতে আমি আর মিথ্যার ধর্ম গ্রহণ করিব না, সত্যকে আঁকড়িয়ে ধরব এবং সিরাতাল মুস্তাকিমের পথে নিজেকে আমি নিয়োজিত করব। ইহদিনা সিরাতাল মুস্তাকিম। এবারে আমি যে কথাটা বলবো, বিশেষ করে আমার যুবক বাবাজি যারা আছে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। সেই কথাটা হলো, আমার ব্যক্তিগত জীবনে আমি প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি। আমরা যখন পরীক্ষা দিবার যাইতাম, বাবার পায়ের মধ্যে আমরা ভক্তি চুম্বন করতাম। এমন লোক আছেন নাকি? আছেন? বাবার পায়ে মায়ের পায়ে আমরা কদম মুসি করে, দাদার পায়ে মুরব্বীদের কদম মুসি করে আমরা পরীক্ষা দিতে যাইতাম স্কুলে। যতদিন পর্যন্ত এই বিধানটা চালু ছিল, ততদিন পর্যন্ত এই বাংলার জমিনে একটা বৃদ্ধাশ্রম ছিল না। ছোট
আর যখন এটা বেদাত ঘোষণা করা হলো, শুধু বেদাত নয় হারাম ফাতোয়া দেওয়া হলো, তখনই আমাদের সন্তানদের পিতামাতা গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি। বড় বড় চাকরি করে, বড় বড় অফিসার হয়েছে, কিন্তু বাবা মা থাকে বৃদ্ধ আশ্রমে। আরে আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন করি জানার জন্যে, পীর মুর্শিদ ধরলে নিজেকে পরিশুদ্ধ করা যায়, আল্লাহ প্রাপ্ত হওয়া যায়, ঠিক না কথাটা? অবশ্যই ঠিক। আচ্ছা, পীরও কিন্তু একজন মায়ের সন্তান, কথা বলেন। পীর একজন মায়ের সন্তান। আচ্ছা, পীর ধরবো, পীরের উপরে কেউ নাই আমার কাছে। সাইজিও বলেছেন, যিনি মুর্শিদ তিনি রাসূলি হাতে নাই কোনো ভুল, খোদাও সে। কিন্তু রসুল কেন বললেন? উনি তো বলতে পারত আমার পায়ের নিচে তোমাকে জান্নাত। কারণ রসুলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। কেউ যদি রসুলকে ভালোবাসে, আল্লাহ বলেছে আমি তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। তারপরেও রসুল কেন বললেন যে সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে। কোথায়? কথা কন না কেন? সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে। আচ্ছা, একটু ভাবুন তো দেখি বাবা, যার পায়ের নিচে জান্নাত, এই জান্নাতের দাম বেশি না যার পায়ের নিচে জান্নাত তার দাম বেশি? কথা বলেন। ভয় করে কইতে, কার দাম বেশি হবে? আমাদের এই সুফিবাদ, আমাদের এই তরিকত এই শিক্ষাটাই দিয়েছে। কোন কালেমায় দেহ গড়ল, কোন কালেমায় রং ধরিল, জবান খুলে কোন কালেমা এইভাবে এসেছে। কুরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে, 14টা সেজদা আছে। কুরআন কিন্তু কথা বলতে পারে না, পারে? আর এটাই কথা বলে, এটা হলো কিতাব। আমার বাবা, আমার বাবার বড় সন্তান আমি আমার বাবার প্রথম সন্তান। আমার বাবার 4টি সন্তান, আমি হলাম আমার বাবার প্রথম সন্তান। কেউ যদি বলে ভাই আপনার কয় ছেলে মেয়ে, আমি বলি আমার 2 ছেলে মেয়ে। কেউ বলে 4 ছেলে মেয়ে, বলে কিনা? বাবা দেখায় দুধু পাগল রে, এইটা আমার বড় সওয়াল, মানে উনারও বড়। কেরা বড়? বাবারা ছেলে। হ্যাঁ, হাকিকতে কন্যা কোনটা বড়? আমি যদি না হইতাম বাবা হইতো না। এই আমি হয়েছি, সাক্ষী দিয়েছি উনি আমার বাবা, ঠিক কিনা? মাথায় ঢুকাই তো এটা সহজ, পাতলা মাথায় ঢুকবো না। বাবা প্রকাশ হওয়ার জন্য মারে ঘরে আনছিল। মা যদি ঘরে না আসতো, বাবা প্রকাশ হইতো? হযরত গওহর শাহ বাবার একটা গজল আমি গাইছি। আর একটা গজল আছে, নিয়াকারে আকার করে আকারে হয় নিয়াকার, নজরুলের ভাব জানোরে মন কোথায় ছিল তোমার এই আকার। গঞ্জ মুখফি যারে বলে পুশিদার ঘর যাবে খুলে, যে জায়গায় সকলই ছিলে নাহি ছিল এই আকার। সেই গঞ্জ হইতে জমাদাতে আসিয়া সাউ যেবা মতে, যেমন দুগ্ধ থেকে মাখন ওঠে তেমনি ছিল ব্যবহার। নাবাদাতে আলী বাকার ওইখানে লামের ব্যবহার, হায়ানাতে মনির আকার মিমে হয়েছে পারাবার, মেজগারূপে জননীতে 40 দিবস ওইখানেতে আত্মা প্রকাশ করলো, তাতে যার ছিল যা ব্যবহার।
কালেমার ঘর, কালেমার নকশা তৈরি ফ্যাক্টরি হইল আমার মা। একটু সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বাবার কাছে 1000 বছর থাকলেও আমি আবুল সরকার আসতাম না। বাবা যদি মাকে একটু পানি উপহার না দিত, তাহলে আমি আবুল সরকার দুনিয়াতে আসতে পারতাম না। পৃথিবীতে এমন মানুষ নাই আমার এই কথাটা ডিনাই করতে পারে। বিয়ে করবার পরে বউরাজা বাইশে ভালোবাসে, আরে অত ভালোবাসা বাপ মাইরেও বাসে না মানুষ, আল্লাহর বাসে না। হ্যাঁ ওরে 100 ভাগের 1 ভাগ যদি আল্লাহরে ভালোবাসতে, আল্লাহ তোমাকে বাড়ির উপর দাইতে পারে। সুবহানাল্লাহ। চুরি করে কত কিছু আইনে খাওয়াই, বাপে যান না মাই যান না। এটা আমার জীবনেও করছি। বাবা বাবা তুমি বসো, শোনা শোনা একটু বসো। হলুদ গেঞ্জি। আমার কথাগুলি খুব খেয়াল করবেন। যত কষ্ট করি বাবা মাঠের থেকে আইছে, মা একটু হাইসে দিছে, কষ্ট শেষ। যতদিন তারে বুকে নিয়ে ঘুমাইছো, একটা দিনও ওইভাবে গুরুর পাঠ তোলে তুমি একদিনও ঘুমাও নাই। এই আমার সিরাজ চান্দের পায়ের কাছে একদিনও ঘুমাই, আহা আমার করিম চান্দের পায়ের কাছে আমি একদিনও অমনি করে ঘুমাইনি। কেন ভালোবাসছে বাবা? আমার মায়ের মধ্যে বাবা প্রকাশ হবে। কোন একটা গভীর রজনীতে তাদের মিলন হয়েছিল। সেই মিলন হওয়ার পরে বাবার দেহটা কাটলে যেই সম্পদ পাওয়া যায় না, তার দেহের মধ্যে পয়দা হয়েছিল, ঠিক কিনা? পয়দা হবার পরে মার কাছে একটু পানি চলে গেল। 40 দিন পরে একটা রক্তের পিণ্ড হলো, এটাকে বলা হয় জমাদার। গঞ্জ মুখফিতে ছিলাম যখন মা বাবা মিলন হয়েছিল হায়ানাতে রাখা। এরপরে মণি থেকে মায়ের গর্ভে গিয়েছি, ছোট্ট একটা রক্তের দলাটাকে বলা হয় জমাদার। আচ্ছা বাবা যে একটু পানি দিল, এর মধ্যে হাত ছিল, পা ছিল, সবই ছিল, আকার ছিল না, আকার দিয়েছে আমার মা। কি দয়াল ভুল কইলাম? কারণ যতক্ষণ পর্যন্ত মাটির মধ্যে বীজ না পড়ে, বীজের গুণাগুণ বোঝা যায় না। খেয়াল করে শুনবেন কথাটা। 280 দিন 7টা চিল্লা মায়ের গর্ভে দিয়েছি। আমরা তাবলীগের চিল্লা করি, তো আমি মায়ের গর্ভে 7টা চিল্লা দিয়েছি। চিল্লা হয় কয় দিনে? 40 দিনে। 7টা 40 যোগ করলে 280 দিন হয়, 9 মাস 10 দিন হয়। আচ্ছা 10 মাসে পরে 5 মাসের কাছে আত্মা আসে, কিন্তু আত্মা চেতন থাকে না। 7ম মাস পরিপূর্ণ হলো, মায়ের দেহের মধ্যে সাবানের চাঁদ উদয় হলো। সাবানের চাঁদের চাঁদ উদয় হওয়ার পরে ওই আত্মার মধ্যে রুহুর শক্তি প্রকাশ করা হয়। এবার হাত পাও নড়াচড়া করে। আমি দেখছি বাবা, যদি এরকম কাজ কেউ করেন, আজকে থেকে করবেন না। হাসপাতালে অনেক মায়ের নেয় 7 মাস 8 মাস 9 মাসের গর্ভবতী, যায় না হাসপাতালে ডাক্তার দেখাইতে। আমার মতো কিছু নরপশু আছে, হাসাহাসি করে।
করে না? যদি কেউ এরকম কাজ করো, মক্কার ঘরের খাদেম হইলেও মাপ নাই, কারণ তুমি এই দ্বীপের মধ্যে একদিন ছিলে। আরে আমার রসুল বলছে, যদি কোনো গর্ভবতী মাকে দেখো, তুমি হাত জোর করে দাঁড়িয়ে থেকো। আরে মার দেহটা বড় হয়ে গেছে, বড় হয়েছে না? আপনার দেহটা একটু মোটা কাটা হইলে আপনার কষ্ট লাগে, কষ্ট লাগে না? মাঠে ঘাটে কাজ করতে কষ্ট হয়। তাহলে আমার মা কিভাবে বাঁচলো? বিকেল বেলা বসে বসে তরকারি কোটে, গর্ভের সন্তান, তরকারিগুলির কিছু চুষা হয় না, চুকলা, এটা একটা কুলার মধ্যে রাখে। তরকারি কোটা হইলে ওইটা ফেলবে, কুলাটা ধরে উঠাইতে যায়, সন্তান একটা হাত দিয়া মুসার দেয়, অমনি একেবারে খামটা ধরে দাঁড়াই থাকে, বেকা হয়ে থাকে। রাত্রে সবাই খাওয়া দাওয়া করলো, মাও খাইতে বসছে। ভাত কয়টা মা খাইয়ে বিসমিল্লাহ বলে মুখে দিতে গেছে, পাওটা দিয়ে কলিজার মধ্যে এমন একটা আঘাত দিছে না, ভাতটা ফেলাই ধুয়ে চোখের উপরে শুয়ে শুয়ে কাঁদছে আর খালি কইছে, আল্লাহ আরে আমার বুকের মানিকটা তুমি ভালো রাখো। বাবা জিজ্ঞেস করে, তুমি খাও না? বললে, তুমি এটা বুঝবা না। একটা সুস্থ সবল মানুষকে পুলিশের রিমান্ডে নিয়ে মারে, মারে না? এই মারের কিন্তু পার্সেন্টেজ আছে, কত পার্সেন্ট মার দিলে আসামিটা বাঁচবে। সর্বোচ্চ শক্তিশালী মানুষ হলে 54% আঘাত তার গায়ের মধ্যে চলে, 56% আঘাত চলে, 57% দিলে মারা যাবে। আর একটা মা যখন বাচ্চা প্রসব করে, তার দেহের মধ্যে 54% আঘাত চলে। কত মা তো মারাও গেছে আলতাফ ভাই, মারা যায় নাই? কি বেদনা, কি ব্যথা! যে জিনিসটা ছিল না তার মধ্যে হাত আসলো, পা আসলো, চক্ষু আসলো, কান আসলো। আমার মায়ের সঙ্গে এমন ভালোবাসার সংযোগ করিয়েছিলেন যা নিজ হাতে গঠন করে দিয়েছেন। কারো সঙ্গে কারো মেশাল হচ্ছে না। ব্যথায় কাতর হয়ে গেছে, ছোট্ট একটু রাস্তা দিয়ে দুনিয়াতে আসলো কি? খালাকাল্লাহি আদম আলা বুরকায় আহম্মদি কত, বুরকায় মোহাম্মদ, সুরাত, সেকেল সব পয়দা হলো, অর্থাৎ নকশা তৈরি হয়ে গেল। সেখানে যারা আঘাত করেছে তাদের ইবাদত গ্রহণযোগ্য হবে, এটা আমার বিশ্বাস হয় না। যত ভালোবাসাই করে, আমি জানি না আছে হবে, কিন্তু আমার যখন 1 মাস 1.5 মাস 2 মাস বয়স, ওষুধ খাইতে পারি না, আমার কোনো অসুখ হইলে মা ওষুধ খাইলে আমি ভালো হয়ে যেতাম। ভালো হয়েছি রে। এখন তো মোবাইল আছে, কত কিছু আছে। কেউ সৌদি আরব থাকে, বাহরাইন, দুবাই, ইটালি, আমেরিকা, বিভিন্ন রাষ্ট্রে এখনো মানুষ থাকে। আমার মালিক কি একটা মেশিন সেট করে দিছে মার কাছে, যদি ইতালি বসেও যদি সন্তানের কোনো কষ্ট হয়, টেলিফোন লাগে না, ওটা মার ভিতরে একলাই চালু হয়ে যায়। দুঃখিনী মা
মাস 10 দিন মায়ে করে বেদিছে ঠাকো 10 মাস 10 দিন মায়ে আরে গর্বে দিছে নিঠা আয় মা 10 মাস 10 দিন মায়ে গর্বে দিছে ঠাই আমার মায়ের রক্ত মাংস খায়া মায়ে হবে আইলাম ভাই, দুঃখিনী মা, মা গো ও মা তোর মতো দরদি পাইলাম না দুঃখিনী মা, মা গো ও মা তোর মতো দরদি পাইলাম না বিদেশে পাকে যদি করো বেটা মারা যায় ও মা। বিদেশে আরে পাকে যদি কারো বেটা মারা যায় যায় ও ভাই, বিদেশে আরে পাকে যদি করো বেটা মারা যায় ভাই রে দেশের লোকে না জানিতে আগে গায় দুঃখিনী মা গো ও মা তোর মতো দরদি পাইলাম না দুঃখিনী মা গো ও মাসে চিনে গহীন গম্ভীর পঙ্কি চিনে ভালো ভাই মাসে চিনে গহীন গম্ভীর পঙ্কি চিনে ডাল ওরে আমার মাই জানে শোন তাদের ব্যথা দারুণের শাল দুঃখিনী মা গো ও মা তোর মতো দরদি পাইলাম না দুঃখিনী মা গো ও মা তোর মতো দরদি পাইলাম না একটা কথা বলে যাই বাবা, শরীয়তের ইবাদত হলো পিতা মাতার খেদমত করা, আর তরিকতের ইবাদত হলো পীরের খেদমত। এজন্য ভালো মানুষ হইতে হলে বাপ মার দোয়া লাগে। বাবা মার দোয়া ছাড়া আল্লাহওয়ালা হওয়া যায় না। এখান থেকে তোমার দেহটা তৈরি হয়েছে, এটা দেহের কালমা। সাধক আব্দুর রশিদ সরকারের একটা গান আছে, কার দিনে ছিলে বান্দা তুমি আল্লাহ কইসাও কাহারে, জিজ্ঞেস করবে তোমারে মন কিন্নে কিরে। সে গানের মধ্যে লেখছে কবরে থাকবে নবী, যার যার পীরের রূপ কইরা ধারণ, ভক্ত যারা চিনবে তারা বলবে আমার গুরুধন, নবী জয় উম্মত কইয়া স্বীকার করবে তাহারে।
সাধক রজ্জবালী দেওয়ান সাহেব বলছে কামেল পীরের কাছে হলে তালকিন রাসূলকে দেখিবে সেই দিন যার যার পীরের রূপে আসিবে সামনে পীরের রূপ সামনে রাখো হৃদ কপটে ছবি আঁকো করো সাধন বসিয়া কবরেতে পাশ পাইলে হাসরেতে ভয় নাই সব ইবাদত ছাড়তে পারো পীরের সুরত ছাড়তে নাই সরকার রশিদ বলে বইরে বইরে রাইখো তোমার নজরে জিজ্ঞেস করবে তোমারে মন কি তোমার পীর চিনাইয়ে দিব ওই যে রাসূল পীরের দায়িত্ব কি রসুলকে চিনায় আর রসুলকে যিনি চিনে রসুল তাকে উম্মত বইলে গ্রহণ করে আরশ করছিল কলম শোনো তার সমাচার আরশ করছিল কলম শোনো তার সমাচার কালমা লেখে আমন হাতে পরোয়ার পরোয়ার নিজের হাতে কলমা লেখে পরোয়ার জ্বালাইয়া প্রেমের ধ্বনি সৃষ্টি করে পবন পানি জ্বালাইয়া প্রেমের ধ্বনি সৃষ্টি করে পবন ওই জ্বালাইয়া প্রেমের ধ্বনি সৃষ্টি করে পবন পানি বানাইয়া আতশ ভূমি সৃষ্টি করে মাখলুকাত আতশ ভূমি সৃষ্টি করে মাখলুকাত বানাইয়া আতশ ভূমি সৃষ্টি করে মাখলুকাত হইল পাচ্ছি যে কালেমা ঘেরা কালমাতে সার ভেদি সারা পাচ্ছি যে কালেমা ঘেরা কালমাতে সার ভেদি সারা খাজা গৌহার বলে চিনে তারা কালমা সাবুদ হইল যা গৌহার বলে চিনে তারা কালমার সাবুদ হচ্ছে গৌহার বলে চিনে তারা কালমা সাবুদ হইল দার কালমা লেখে আপন হাতে পরোয়ার পরোয়ার কালমা লেখে আপন হাতে পরোয়ার আরশ করছিল কলম শোনো তাহার সমাচার আরশ করছিল কলম শোনো তাহার সমাচার নিজের হাতে কলমা লেখে পরোয়ার পরোয়ার নিজের হাতে কলমা লেখে পরোয়ার। আর বেশি কথা বলবো না আমি অনুরোধ করে যাই যারা এই ভুলটি আমরা করি সেই ভুলটা যেন কেউ না করি আপনি যেখানে যান যেটাই করেন তাদেরকে কষ্ট দিয়ে করলে সেটার ভালো ফল পাওয়া যাবে না ছোট্ট একটা গান আমার দরবেজি লালন শাহ ফকিরের একটি গান রেখে বসে যাই মুর্শিদ বিনে কি ধন আর আছে রে মন এ জগতে যে নাম স্মরণে হরে এই যে তাপিত প্রাণ শীতল করে যে নাম স্মরণে এই তোমার তাপিত প্রাণ শীতল করে ভববন্ধনে জ্বালা যাই তার দূরে জপ সে নামে দিবারাতে মুর্শিদ বিনে কি ধনায়ার আছে রে মোর এ জগতে মুর্শিদ বিনে কি ধনায়ার আছে রে মোর এ জগতে মুর্শিদ বিনে কি ধনবার আছে রে মোর জগতে মুর্শিদ বিনে কি ধনবার আছে রে মোর জগতে মুর্শিদের চরণের সুধা পান করিলে হরে খোদা মুর্শিদের চরণের সদা পান করিলে
হরে খোদা আর মুর্শিদের রনের শোধা পান করিলে হরে খোদা করোনা মন দিলে দ্বিধা সেই তো মুর্শিদ সেই তো খোদা করোনা মন ওরে দিলে দ্বিধা ভজয়লি আল মুর্শিদা ভজয়লি ভজয়লি আল মুর্শিদা আয়াত লেখা কোরআনেতে মুর্শিদ বিনে কি ধনয়ার আছে রে মন এ জগতে মুর্শিদ বিনে কি ধনয়ার আছে রে মন এ জগতে কি ধনয়ার আছে রে জগতে মুর্শিদের চরণের সুধা পান করিলে হরে করোনা মন দিলে দ্বিধা যিনি মুর্শিদ তিনি তারে পাইলে কালেমা কালাম যা আছে সব পাওয়া ভজলি আল মুর্শিদা আয়াত লেখা ওমা ইউদুলেল ফালান তাজিদ আলাহুম ওলিয়াম মুর্শিদা একজন ভক্তের জন্য তার পীর শিষ্যের জন্য না একজন ভক্তের জন্য ভক্তের অধীন রয় চিরদিন ভক্ত হওয়াটাই কঠিন ব্যাপার তাই সাইজির এই কথাটা আমার কি ধনয়ার আছে জগতে কি ধনয়ার আছে রে মন এই জগতে আপনি খোদা আপনি নবী আপনি হলেন আদম ছবি আপনি খোদা নবী আপনি হলেন আদম ছবি আরে আপনি খোদা সহায় আপনি খোদা আপনি নবী আপনি হলেন আদম ছবি অনন্ত রূপ করে ধারণ মোরে সাইনি রঞ্জন নিরাকার মোর সাইনি রঞ্জন মুর্শিদ রূপ হয় ভজন পথে মুর্শিদ বিনে কি ধনয়ার আছে রে মন এ জগতে মুর্শিদ বিনে কি ধনয়ার আছে জগতে মুর্শিদ বিনে কি ধনয়ার আছে রে মন এ জগতে কুল্লেশা ইনমোহিত আলা কুল্লেশা ইনকাদির কুল্লেশা ইনমোহিত আলা কুল্লেশা ইনমোহিত আরে কুল্লেশা মোহিত আলা কুল্লে সাইনিকাদির বুঝে কালাম লেহাজ করো তবে সে ভেদে জানতে পারো ওরে কালাম ওরে লেহাজ করো
কেনে লালন ফাঁকে ভেরো ফকির ভালোবেসে কেনে লালন থাকে ভিড়ো কেনে লালন ফাঁকে ভেরো কেন লালন কেন লালন ফাঁকে ভেরো ফকিরি নাম বাড়াও মিশে মুর্শিদ বিনে কি ধনয়ার আছে রে মন এ জগতে মুর্শিদ বিনে কি ধনয়ার আছে রে মন এ জগতে যে নাম শরণ হরে তাপিত প্রাণ শীতল করে যে নাম তাপিত প্রাণ শীতল করে বন্ধন জ্বালা যাই গো দূরে ভব বন্ধনে জ্বালা বন্ধন জ্বালা যাই গো দূরে জপ সেই নামে দিবারাতে মুর্শিদ বিনে কি ধনয়ার আছে রে মন এ জগতে করিম সাবিনে কি ধনয়ার আছে এমন এ জগতে সিরাজ বিনে কি ধনয়ার আছে রে মন এ জগতে মোকলেশ সাবিনে কি ধনয়ার আছে রে মন এ জগতে আমার বৈরাবরী আমার দুর্গাপুরী মুর্শিদ বিনে ওরে কি ধনয়ারা সে রে মন এ জগতে ইয়া রাসূলুল্লাহ